আল্লাহ 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 ও মাহবুব মওলা রে আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় গুনাহ দিবা মাফ করে আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ একটাই কাসম ইব্রাহিম খলিল নমরুদেরা গুনেজার দিয়াছে ফেলিয়ে আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান গো দুই নাম রহিম রহমান রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত পাগল করিলা মাশাআল্লাহ তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা আবার কিসের বিচারা সার আবার কিসের মাশাআল্লাহ আল্লাহ আবার কিসের বিচারা সার এই সব তোমার কোন লীলা নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান গো দুই নাম রহিম রহমান রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত পাগল করিলা আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে রাখ সবরে বেহেশত ফুরে মাশাআল্লাহ আদম হাওয়া তৈয়ার করে রাখ সবরে বেহেশত ফুরে হিকমতের গন্ধম খাওয়াইয়া পাঠাইলা দুনিয়ায় নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান গো দুই নাম রহিম রহমান রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত পাগল করিলা আল্লাহ হস্ত দিল সে বিবারে জিবাহ দিল ডাকতে তারে আল্লাহ
হস্ত দিল সে বিবারে জিহ্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রবি কোন কারণ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো, 2 নাম রহিম রহমান, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। শ্বাসের গরে ডুব দিবি লাম কাম তুই দেখতে পাবি। শ্বাসের গরে ডুব দিবি লাম কাম তুই দেখতে পাবি। কোনখানে আসে লুকাইয়া মন মন আমার মহাজওয়ান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো, 2 নাম রহিম রহমান, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জিনে ইজ্জাম, সমবয়সী যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সর্বপ্রথমে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে রব্বে করিম সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে আমাদের সকলকে শারীরিক মানসিক সর্বদিক দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে উত্তম রূপে উত্তম পোশাক পরিধান করে আতর খুশবু ব্যবহার করে অজুর সহিত পাক পবিত্রতা অর্জন করে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের জিকির করবার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে জবান খুলে আমরা শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চকণ্ঠে জবান খুলে আল্লাহর প্রশংসা আমরা আবারও করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চকণ্ঠে জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আস্তে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মাস সফর মাস। সফর মাস নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকগুলি মন্তব্য আছে। যেমন কি অনেকেই বলে সফর মাসে নাকি রোগ ব্যারাম বেশি হয়। কি কয়? সফর মাসে নাকি রোগ ব্যারাম বেশি হয়, অসুখ বিসুখ বেশি হয়। আচ্ছা বলুন, মাসের সাথে কি অসুখ বিসুখের কোনো সম্পর্ক আছে? দিনের সাথে কি অসুখ বিসুখের কোনো সম্পর্ক আছে? সময়ের সাথে কি অসুখ বিসুখের কোনো সম্পর্ক আছে? নাই। অসুখ দেয় যিনি, তিনি কে? অসুখ ভালো করেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা সফর মাসে তোমরা বেশি বেশি করে আমার ইবাদত করো। সফর মাসের ফজিলত হলো নবী আকরাম দু জাহানের বাদশাহ সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। এই সফর মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সফর মাসে আমরা দেখলাম, নজর করলাম, আমরা দেখতে পেলাম আপনি রসুল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আল্লাহর নবী তখন বললেন, সাহাবায়ে কেরাম রে, এই সফর মাসে আল্লাহর কাছে যেই বান্দা যত বেশি দোয়া করবে আল্লাহ তার
তোমার দোয়া তত বেশি কবুল করবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তবে রে সাহাবায়ে কেরাম শুনো, এই সফর মাসে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তির জন্য দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। কি থেকে? রোগ থেকে, অসুখ বিসুখ থেকে, অশুভ শক্তির কবল থেকে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করে। কেননা আইয়ামে জাহিলিয়াতের যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে তান্ত্রিক, ওজা, বৈদ্যা, কুফুরি কালাম, বান টোনা, জাদু বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক এগুলা বেশি ছিল। বলুন না নাউজুবিল্লাহ। এগুলা কি ছিল? এগুলা বেশি ছিল। একজন আরেকজনকে কালো জাদু করত, একজন আরেকজনকে বান মারতো, একজন আরেকজনকে টোনা করত, একজন আরেকজনকে নষ্ট করে ফেলতো, একজন আরেকজনের ক্ষতি করত। বিভিন্ন রকমের অশুভ শক্তির সাহায্যের দ্বারায়, খারাপ জিনের দ্বারায় মানুষের ক্ষতি করত। আল্লাহর রসুল তখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে অশুভ শক্তির কবল থেকে বাঁচার জন্য, খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে, আসর থেকে বাঁচার জন্য বেশি বেশি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া করা শিখালেন। রাসূলুল্লাহ দোয়া করার পূর্বে আমাদেরকে হাদিস শোনাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া করা শিখাইলেন। রাসূলুল্লাহ দোয়া করার আগে আমাদেরকে দোয়া করার সিস্টেম শিখাইলেন, দোয়া করার ফজিলত শিখাইলেন। দোয়া করার কি ফজিলত সে সম্পর্কে আমাদেরকে হাদিস শুনাইলেন। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদাত। সুবহানাল্লাহ। আদ-দুআউ হুয়াল ইবাদাত। দোয়া হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ। দোয়া হলো ইবাদতের মূল। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুআউ মুখবুল ইবাদা। দোয়া হইল ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। মানুষের মাথার মধ্যে মগজ আসেনি? মানুষের মাথার মধ্যে মগজ আসেনি? এই মগজটাই হলো ব্রেন। কথা কন ঠিক কি না? যার মাথার মধ্যে মগজ নাই, যার মাথার মগজে কাজ করে না, তার দিন কোনটা, রাত কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা বুঝার উপায় থাকে না। কথা কন ঠিক কি না? নবী আমার ডাক দিয়ে বলেন, আদ-দুআউ মুখবুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। বান্দা ইবাদত করেছ, আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ এই নামাজ পড়লাম, এই রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, কবর জিয়ারত করলাম, আল্লাহ গো রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম পড়লাম, ও আল্লাহ এইগুলার উসিলায় আপনি আমার দোয়া কবুল করুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি। যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। বলুন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, দোয়া করে না, দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে চাইবি, আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত। তুই আমার কাছে চাস না, তুই চাস কার কাছে? তুই চাস দুনিয়ার মানুষের কাছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, তোর রিজিকের জামিনদার আমি আল্লাহ। তুই বান্দার রূহ সৃষ্টি করার 1000 বছর আগে আমি আল্লাহ তুই বান্দার রিজিক বন্টন করছি। ও বান্দা, দুনিয়াতে যাইয়া কি খাবি, কিভাবে চলবি, কিভাবে থাকবি, আমি আল্লাহ সব ব্যবস্থা তুই বান্দার রূহ সৃষ্টি করার 1000 বছর আগে আমি আল্লাহ এই সিস্টেম করে রেখেছি। কিন্তু বান্দারে, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহরে ভুলে গেলি, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলি না, আমি আল্লাহর কাছে দোয়া করলি না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলি না। আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হয় ওই ব্যক্তির উপরে যেই বান্দা, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহর নিকট ফরিয়াদ করে না। এবার বলুন, এমন লোক মনে হয় সমাজের মধ্যে নাই?
এমন লোক মনে হয় সমাজের মধ্যে নাই? আসেনি? আছে, কিন্তু না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় কয় ইয়া আইয়ুহান নাস, আরেক জায়গায় আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। গোটা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। আপনি যদি কুরআনুল কারীমের এই 114টি সূরা নিয়ে গবেষণা করেন, আপনি দেখতে পাইবেন পুরো কোরআন শরীফের মধ্যে 49 জায়গায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আস্তে কইলেন কাকে? আর একটু আস্তে কন কাকে? একটু জোরে কন কাকে? ভয় করার কথা বলেছে কে? কাকে ভয় করার কথা বলেছে? আল্লাহকে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় করো, বান্দা আমাকে ভয় করো, বান্দা আমাকে ভয় করো। বান্দারে যদি আমাকে ভয় করো, ও বান্দা তোমার দ্বারায় আমার নাফরমানি হবে না, তোমার দ্বারায় গুনাহ হবে না, তোমার দ্বারায় আমি আল্লাহর সাথে কারো শরীক করা হবে না। কথা বলুন ঠিক কি না? আমরা নামাজের মধ্যে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলি কি না? বলি কি না? আয়াতের অর্থ কি আমরা জানিনি? আয়াতের অর্থ আমরা জানি না। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আপনার ইবাদত করি। জবান খুলে বলুন আমরা ইবাদত করি কার? আওয়াজ দিয়ে বলুন ইবাদত করি কার? ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কার কাছে? কার কাছে সাহায্য প্রার্থনা করব? কার কাছে? আওয়াজ দিয়া কর না কার কাছে? না কোনো বাবার কাছে। কোনো বাবার ক্ষমতা আসেনি আপনারে সাহায্য করার। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা আসেনি আপনার রোগ বালা করার। দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা আসেনি আপনারে বাঁচানোর। কথা কর না আসেনি। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়া কর না কার কাছে? আমার বাবারা ভুল বুঝবেন না, আল্লাহর ওয়ালিরা হক, আল্লাহর ওয়ালিরা সত্য, কিন্তু আপনি আল্লাহর ওয়ালিদের কাছে ডাইরেক্ট সরাসরি সাহায্য চাইতে পারবেন না। হাদিসে নিষেধ আছে। শরীয়ত কি বলে? শরীয়ত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ওয়ালিদের ওসিলা দিয়া বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ তার বন্ধু আউলিয়ায়ে কেরামের ওসিলায় তাদের খাতিলে তোমার বিপদ আপদ মুশকিল দূর কইরা দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আল্লাহকে কি তোমরা ভয় করবে কি করবে না? সুবহানাল্লাহ। আল্লাহকে কি তোমরা ভয় করবে কি করবে না তোমাদের চিন্তা করে দেখা উচিত। কেননা আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তিনি এমন এক মনিব, এমন এক মাবুদ, তিনি যেমন দয়ালু আবার তিনি তেমন কঠোর। ঠিক কিনা? ঠিক কিনা? তিনি যেমন দয়ালু আবার তিনি তেমন কঠোর। আপনার বৃষ্টির প্রয়োজন হয়েছে, মাঠের মধ্যে ফসল ফলাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ বৃষ্টি দিল, ফসল ফলল। কথা কর, ঠিক কিনা? আপনি আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহর সাথে শিরিক করলেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, সেই একই ফসল, যেই ফসল আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া মাঠের মধ্যে ফলাইলো, সেই একই ফসল আপনার কৃতকর্মের কারণে আল্লাহ রৌদ্রের মতো আযাব দিয়া জ্বালাই ফুড়াই ছারখার করে দিল। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না বে ঠিক? আল্লাহ যেমন দয়ালু তেমন কঠোর। এই জন্য বলি বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ নাম প্রকাশ করছে ৯৯টা। কয়টা? আমার আল্লাহ নাম প্রকাশ করছে ৯৯টা। আল্লাহ কয়, দুনিয়ার বান্দা বান্দিরা যেই নামে আমাকে ডাকবে আমি আল্লাহ সাড়া দিব। যেই নামে আমাকে ডাকবে আমি আল্লাহ সাড়া দিব। আমি আল্লাহ রহিম হয়ে বান্দার প্রতি দয়া করব। আমি আল্লাহ রহমান হয়ে বান্দার প্রতি রহমত দিব। আমি আল্লাহ খালিক হইয়া বান্দার রিজিক দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মালিক হইয়া বান্দার বাসস্থান দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শাফি হইয়া বান্দার রোগ বালা কইরা দিব। আমি আল্লাহ কাফি হইয়া বান্দাকে অসুস্থতা থেকে মুক্তি দিব। আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে ৯৯টা নামের মধ্যে ৯৮টা নাম আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দা যেই নাম ধরে ডাকবে, বান্দার যেটাই চাইবে, যেই মুশকিলে পড়বে, আমি আল্লাহ বান্দার সকল সমস্যা সমাধান করে দিব। বলুন সুবহানাল্লাহ। ৯৮ নাম আল্লাহ দুনিয়াতে দয়ার সাগর হিসাবে পেশ করলেন। একটা নাম আল্লাহ দয়ার সাগর হিসাবে দুনিয়াতে পেশ করে নাই, দুনিয়ার মানুষদেরকে শুধু জানিয়ে দিলেন ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ এই ওয়াহিদুল কাহ্হার নামটা কিয়ামতের দিন ব্যবহার করব। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার ছেলে মেয়ে তোমার কোনো উপকারে আসবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তুমি ইয়া নাফসি বলবে। ভয় করো সেই দিনকে, যেই দিন জাহান্নাম তোমাকে হালমিম মাজিদ বলে ডাকবে। ভয় করো সেই দিনকে, যেই দিন আল্লাহ ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামটারে বেঁধে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত করবে। ভয় করো সেই দিনকে, যেই দিন সূর্য মাথার আধা উপরে থাকবে। ভয় করো সেই দিনকে, যেদিন সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে টপ টপ করে বের হবে। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। ভয় করো সেই দিনকে। এই জন্য আমি বলি বাবা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, চিন্তা করে দেখা তোমরা আল্লাহকে কি ভয় করবে কি করবে না। জোর বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহকে কি ভয় করবেন কি করবেন না? ভয় করার দরকার আসেনি? ভয় করা লাগবেনি? ভয় করতে হবে। আমার নবীজি সূরাতুল হাসরকে সামনে আনলেন। সূরাতুল হাসরকে সামনে এনে নবীজি আমার সূরাতুল হাসরের ব্যাপারে হাদিস বর্ণনা করলেন। হাদিস খানা সুনানুত তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মান ক্বালা হিনা ইউসাব্বিহু সালাসা মাররাতি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বললেন, শুনো রে সাহাবায়ে কেরাম, শুনো রে আমার উম্মতেরা, কোন বান্দা, কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত যদি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম প্রত্যেক দিন সকালবেলা এই তাসমিয়াটি 3 বার পড়ে
সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ ওই দিনের জন্য তার পিছনে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবে। সূরা বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই তাসমিয়াটা 3 বার পাঠ করবে, তারপরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। সূরা হাসরের শেষ 3 আয়াত যেই বান্দা তেলাওয়াত করবে রে, ওই দিন আমার আল্লাহ ওই বান্দার পিছনে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হাসরের শেষ 3 আয়াত আপনারা পারেননি? পারেননি? কে কে পারেন? দুই একজন হাত উঠেন না, অন্তত ইজ্জতটা থাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, নাম্বার 1 সূরাতুল হাসরের শেষ 3 আয়াত যেই বান্দা প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে পাঠ করবে, আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে উম্মত রে, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও হাবিব, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন এই 70,000 ফেরেশতার দায়িত্ব হলো যেই বান্দা ফজরের পরে এই আমল করবে, এই 70,000 ফেরেশতা রব্বি গফিরলি বলে বলে আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? কথা বুঝেননি? একটু আমার লগে কথা কন। 70,000 ফেরেশতার দায়িত্ব হলো যেই বান্দা এই সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ওই 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে রব্বি গফিরলি বলে বলে মাপ চাইবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীজি আমার ডাক দিয়ে বললেন শুনো রে দুনিয়ার মানুষেরা, শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য এত ফজিলত রেখেছে, ওই দিনের মধ্যে যদি ওই বান্দা ইন্তেকাল করে রে, আমার আল্লাহ ওই বান্দারে শহীদি মৃত্যু দান করবে। হ্যাঁ, আমরা হাত দিয়ে দিছি, আমরা এদিকে চাই দিচ্ছেন, ওয়াজের দিকে মনোযোগ দেন দিছেন নি? এবার বলেন 3 নাম্বার আমি কি বলেছি? একজনও কইতে হইতো কতরে দিছ? 200 টাকা। মাশাআল্লাহ, কিলে দোয়া করতাম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাইছি, বুঝছি, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তাহলে 3 নাম্বার শুনেন, নবী আমার ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা রে শোনো, যেই বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ ওই বান্দারে শহীদি মৃত্যু দান করবে। শহীদি মৃত্যু কি সাধারণ মৃত্যু নাকি?